সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের সালাত আদায় করার পর একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পরিশুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির ইহকালীন এবং পরকালীন কল্যাণ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পরিশুদ্ধ হোক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় উপস্থিতি, আমরা উসুল সালাসা নামক কিতাব থেকে দার্স করে আসছিলাম। আমরা গত বই অতিবাহিত করেছি 3টা দার্স। প্রথম পড়লাম আমরা 4টি মাসআলা, দ্বিতীয়ত পড়লাম 3টি মাসআলা। এরপরে আহমিয়াতু দিরাসাতিত তাওহীদ, তাওহীদ অধ্যয়নের গুরুত্ব, দ্বিতীয় বিষয় পড়েছিলাম তাওহীদ অধ্যয়নের গুরুত্ব। এর সাথে সাথে আমরা আরেকটা বিষয় পড়ে আসছিলাম আল উসুলুস সালাসা। প্রথম গেল 4টি মাসআলা, দ্বিতীয়ত গেল 3টি মাসআলা, এরপর তৃতীয়ত গেল 2টি মাসআলা, এরপরে তৃতীয়ত গেল যে তাওহীদ অধ্যয়নের গুরুত্ব। এরপরে চতুর্থ বিষয় বস্তু হচ্ছে যে উসুলুস সালাসা, 3টি মূলনীতি, অর্থাৎ কবরের 3টি প্রশ্ন। যদি তোমাকে বলা হয় যে সেই 3টি বিষয় কি, যে 3টি বিষয় জানা প্রত্যেকটা মুসলিম নরের উপর আবশ্যক, তাহলে বলবো কি সেটি হচ্ছে রবকে জানা, দ্বীন ইসলামকে জানা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এটাতে আমরা ছিলাম। এটাতে আলোচনা করতে গিয়ে আমরা কিছু আলোচনা করে আসছিলাম ইবাদতের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বপ্রথম আদেশ হচ্ছে, বা সবচেয়ে বড় আদেশ হচ্ছে, মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বাগ্রে এবং সবচেয়ে বড় নিষেধাজ্ঞা হচ্ছে মানুষ শিরক থেকে দূরে থাকবে। আর এই আয়াতটাতে আমরা বলছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ওয়াবুদুল্লাহ কুরআনুল কারীমে যে জায়গায় রয়েছে, ওয়াবুদু রাব্বাকুম যে জায়গায় রয়েছে, সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে ওয়াহিদুল্লাহ ওয়াহিদু রাব্বাকুম। তিনি বলেছেন যে তোমরা তোমাদের রবকে একক বলে ঘোষণা দাও, তোমরা আল্লাহকে একক বলে ঘোষণা দাও। অর্থ তিনি এটা নিয়েছেন। এখন এই যে ওয়াবুদু, আমরা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এই জায়গায় আমরা বলে আসছিলাম যে ইবাদত 2 প্রকার। ইবাদত বা দোয়া হচ্ছে 2 প্রকার। দোয়ায়ে মাসআলা, চাওয়ার দোয়া, একটা হচ্ছে কি চাওয়ার দোয়া বা প্রশংসিত একটা দোয়া। দোয়া 2 ধরনের হয়ে থাকে, দোয়ায়ে মাসআলা আর আরেকটা হচ্ছে প্রশংসামূলক দোয়া, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করে থাকি। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরো বিভিন্ন দোয়া যেগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত দোয়া হচ্ছে দোয়ায়ে যে সানা, ইবাদত। এটা দোয়াও হয় এবং আবার কি আল্লাহ তাআলা প্রশংসামূলক বিষয়বস্তু এই জায়গাতে রয়েছে। তাহলে এই দোয়া হচ্ছে দোয়ায়ে যে সানা ও ইবাদত, প্রশংসামূলক দোয়া। এবং আর দ্বিতীয় হচ্ছে দোয়ায়ে মাসআলা, চাওয়ার দোয়া। অর্থাৎ যে সমস্ত দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর কাছে চাওয়ার বিষয়বস্তু। যেমন আমরা আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, ইত্যাদি ইত্যাদি আমরা আল্লাহর কাছে চাই। এই দোয়াটা হচ্ছে কি দোয়ায়ে মাসআলা বলে আসছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতকে স্বীকৃতি দিলাম আমরা। আল্লাহ তাআলা শুধুমাত্র রুবুবিয়্যাতকে স্বীকৃতি দিলেই
আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যাবে এরকম না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিন প্রকার তাওহীদ রয়েছে সেই তিন প্রকার সবগুলোকেই স্বীকৃতি দিতে হবে। যদি একটাকে বাদ দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে পারবে না। মুশরিকরাও কিন্তু আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে মেনে নিয়েছিল। কোরআনুল কারীমে এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে। قل لمن الأرض ومن فيها سيقولون لله قل أفلا تتقون سيقولون لله তারা অচিরেই বলবে আল্লাহ। قل من رب السماوات السبع والأرض السبع ইত্যাদি ইত্যাদি কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত রয়েছে। সবগুলোতেই কাফেররা স্বীকৃতি দিচ্ছে। কাফেরদেরকে প্রশ্ন করা হয় যে তোমাদেরকে আসমান থেকে কে রিজিক দান করেন, তোমাদেরকে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে কে ফসল উৎপন্ন করেন। এগুলো যখন প্রশ্ন করা হয় তখন তারা বলে আল্লাহ আল্লাহ। এই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। অর্থাৎ তারা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে স্বীকৃতি দিত, কিন্তু তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মান্য করত না, যার কারণে তারা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে পারে নাই। আর আজকের বিষয়বস্তু হচ্ছে যে উসুলুস সালাসা নামক কিতাবের চতুর্থ বিষয়বস্তু যে আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতির মধ্যে আমরা যাচ্ছি যে ইবাদত সম্পর্কে বললাম। এরপরে ইবাদতের অনেক ধরনের প্রকার রয়েছে, ইবাদতের অনেক প্রকার রয়েছে। এর মধ্যে থেকে একটি হচ্ছে আল ইসলাম, যেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আনওয়াল ইবাদাতিল্লাতি আমারাল্লাহু বিহা, যে সেই সমস্ত ইবাদত, যে সমস্ত ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। এক নম্বর হচ্ছে আল ইসলাম, ইসলাম, ওয়াল ঈমান, ঈমান, ওয়াল ইহসান, ইহসান। এই হচ্ছে ইবাদত। এছাড়া আরো অনেক ইবাদত রয়েছে, আদ-দুআ ওয়াল খাউফ ওয়াল রাজা ওয়াল তাওয়াক্কুল ওয়াল রাগবাত ওয়াল রাহবাত ওয়াল খুশু ওয়াল খাশিয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইবাদত রয়েছে। এখন আমরা জানি ইসলাম কাকে বলে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে আল ইসলাম এটা হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি বিত তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআত ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম কাকে বলা হয়? ইসলাম বলা হয় ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত তাওহীদ, এটা হচ্ছে তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বশত্ব স্বীকার করা। তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বশত্ব স্বীকার করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআত, এবং আনুগত্য হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার অনুগত হওয়া। আনুগত্য হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার অনুগত হওয়া। ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআত ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং মুশরিকদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করা। শিরক এবং মুশরিকদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করা। তাহলে এই জায়গায় আল ইসলাম এটা একটা ইবাদত। এখন আমরা ইবাদতের সঙ্গে জানি মনে হয় জানি না, ইবাদত কিভাবে হলো আল ইসলাম, যেহেতু এটা কি আল ইসতিসলামু লিল্লাহি বিত তাওহীদ, তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দেওয়া, বশত্ব স্বীকার করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআত, আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার অনুগত হওয়া। শিরক এবং মুশরিকদের থেকে সম্পর্ক বিচ্ছেদ হওয়া। এটা ইবাদত কিভাবে হলো? এটা ইবাদতটা যে ইসলাম, এটা ইবাদত, এটা কিভাবে প্রমাণ করবে যে এটা ইবাদত হলো? ইবাদতের সংজ্ঞা জানতে হবে তাহলে আগে আমাদের। ইবাদত কাকে বলা হয়? ইবাদত হচ্ছে হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরাতি ওয়াল বাতিলা। এটা হচ্ছে একটি ব্যাপক একটা নাম, একটা ব্যাপক একটি সমষ্টিগত শব্দ। ইবাদত হুয়া ইসমুন জামিউন, এটা হচ্ছে একটি সমষ্টিগত শব্দ। লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা, যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যা আল্লাহ তাআলা পছন্দ করেন। লিমা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মাল, কথা এবং কর্ম থেকে, কথা এবং কর্ম থেকে যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যা পছন্দ করেন তার সমষ্টিগত একটা শব্দ বা সমষ্টিগত একটা
বিষয়, মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। এটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, এটা গোপনীয় হতে পারে, প্রকাশ্যভাবেও হতে পারে। এই দৃষ্টিকোণ দিয়ে ইসলাম এটা একটা ইবাদত। আমরা ইবাদতের সংজ্ঞাটা জানলাম। ইবাদত কাকে বলা হয়? এটা হচ্ছে যে এমন কথা এবং কর্ম যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন। সেই সমস্ত কথা এবং কর্ম গোপনীয় হতে পারে, প্রকাশ্য হতে পারে। তাহলে এই জায়গায় ইসলামের সংজ্ঞাটা আমরা আগে বলে আসতাম। তাহলে ইসলাম এটা হচ্ছে কি একটা বিষয়বস্তু থাকে এই জায়গায় আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ। তাওহীদ মানে এটা অন্তরের বিষয়বস্তু। তাওহীদ মানে কি আল্লাহকে একক বলে ঘোষণা দেওয়া। এটা কিন্তু তিনটা জিনিসের মাধ্যমে বাস্তবায়ন হবে। এক হচ্ছে অন্তরের মাধ্যমে বিশ্বাস করে নিতে হবে। তাওহীদ মানে কি একত্ব ঘোষণা করা, আল্লাহ তাআলাকে এক বলে জানা, এটা অন্তরের বিষয়। অর্থাৎ এটা ঈমানের সঙ্গে মধ্যেও চলে আসবে আর কি। তাওহীদ আল্লাহ তাআলা কি করা, যে এক বলে ঘোষণা করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার অনুগত মেনে নেওয়া। মুশরিক এবং শিরকের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা। যেহেতু এই জায়গায় অন্তরের বিষয়বস্তু রয়েছে ইসলামের মধ্যে এবং আনুগত্যের বিষয়বস্তু রয়েছে এবং সম্পর্ক বাহ্যিকভাবে সম্পর্ক বিচ্ছেদের বিষয়বস্তু রয়েছে, সেই দৃষ্টিকোণ দিয়ে ইসলাম হচ্ছে কি ইবাদত। এরপর ঈমান। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় যে তাসদীকুন বিল কলব, তাসদীকুন বিল লিসান, ইতিকাদুন বিল কলব, আমালুন বিল জাওয়ারিহ, ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। তাহলে ঈমান বলা হয় যে মুখে স্বীকারোক্তি দেওয়া। ঈমান বলা হয় কি মুখে স্বীকারোক্তি দেওয়া, অন্তরে বিশ্বাস করে দেওয়া। আমালুন বিল জাওয়ারিহ এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা, এ হচ্ছে ঈমান। ঈমান কাকে বলা হয়? মুখে স্বীকারোক্তি দেওয়া, অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অর্থাৎ কাজে বাস্তবায়ন করাকে ঈমান বলা হয়। এই তিনটার সমন্বয় হচ্ছে কি ঈমান। এরপর আবার কেউ কেউ বলছেন ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। এটা ঈমানটা বৃদ্ধি পায় ভালো কাজ করার মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করার মাধ্যমে ঈমান কমে যায়। তাহলে এইটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা ঈমানের সংজ্ঞা। আবার অনেকেই অনেক রকম কথা বলে, এই যে ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, এটাকে বিশ্বাস করে না, এটাকে মেনে নেয় না। যারা আমাদের সমাজের মুআতাজিলা সম্প্রদায়, তারা এই ঈমান বাড়ে কমে এটাকে বিশ্বাস করে না। যাদের মাধ্যমে অপরাধ হয়ে যায় তাদেরকে তারা ইসলাম থেকে খারেজ করে দেয়। এটা বলে যে তাদের ইসলাম একবারে চলে গিয়েছে, তারা ইসলাম থেকেই বের হয়ে গিয়েছে। না, তাদের এই সংজ্ঞাটা, তাদের এই যুক্তিটা একবারেই ভুল। তাহলে ঈমানের সংজ্ঞাটা আমরা জানতে পারলাম। ঈমান হচ্ছে মুখে স্বীকারোক্তি দেওয়া, অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা, এরপরে আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে আর মাসিয়াতের মাধ্যমে ঈমান কমে যায়। ওয়াল ইহসান। আর ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় যে আতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক ফাইন্নাহু ইয়ারাক। যে ইহসান বলা হয় তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। তাহলে ইবাদতটা এরকম হয় যেন আমি আল্লাহকে দেখছি। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি অথবা এমপি মন্ত্রী যখন আমাদের সামনে কোনো একটা বিষয়বস্তু চাই, তখন আমরা এটা কিভাবে করি? সে যদি নাও থাকে উপস্থিত, তাহলে আমরা বলি কি ও হয়তো আমাকে দেখতেছে, ওই আমার বিষয়বস্তুটা খেয়াল করতেছে, মনোযোগের সাথে তখন আমরা ইবাদতটা করি। তাহলে ইহসানের ক্ষেত্রেও আল্লাহ তাআলার ইবাদত করা ওরকম ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। আমরা তো আল্লাহকে দেখতে পাই না, দেখতে পাই? আল্লাহকে দেখতে পাই না। তাহলে কি মনে করতে হবে? অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দেখছে। আতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে এটা তোমার বিশ্বাস করতেই হবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তাহলে আল্লাহ তাআলার দৃষ্টির
বাইরে আমরা কেউ না। আমরা যখন ইবাদত করি, এই ইবাদত আল্লাহ তাআলা দেখেন না দেখেন না? অবশ্যই আল্লাহ তাআলা দেখেন। আমরা প্রকাশ্যে ইবাদত করি, এটাও আল্লাহ তাআলা দেখেন। রাতের গভীরে ইবাদত করি, অন্ধকারে ইবাদত করি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আর সেটা হচ্ছে কি ইহসান। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, তাহলে তোমার বিশ্বাস করে নিতে হবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদের মনোযোগী হতে হবে। ওয়া মিনুদ দুআ, আর ইবাদতের মধ্যে থেকে আরো ইবাদত হচ্ছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা একটা ইবাদত। আর ইবাদতে এই দোয়ার প্রকার আমরা ভাগ করে আসলাম। এরপর আল খাউফ, ভয়, আল্লাহ তাআলাকে ভয় করাটাও কি একটা ইবাদত। এই ভয় কাকে বলা হয়? ভয় এটা কাকে বলা হয়? ভয়টা কিভাবে হয়? মানুষ ভয় বলা হয় যে এটা একটা প্রক্রিয়া বা এটা একটা আবেগ, যে মানুষ ক্ষতির সম্মুখীন হবে অথবা কষ্টের সম্মুখীন হবে অথবা ধ্বংস হয়ে যাবে। এভাবে কোনো কিছুকে ভয় করাটাই হচ্ছে কি ভয়। মানুষ ধ্বংস, ক্ষতি অথবা কোনো কষ্টের মধ্যে পতিত হবে, এই ব্যাপারে যে ভয়টা করে থাকে সেটাই হচ্ছে কি ভয়। এরপর হচ্ছে রাজা, মানে আশা করা, কোনো একটা বিষয়বস্তুর ব্যাপারে আশা পোষণ করা। এটা নিকটবর্তী হতে পারে বিষয়বস্তুটা, অথবা দূরবর্তী হতে পারে, এই ব্যাপারে আশা পোষণ করা। ওয়াতাওয়াক্কুল, আর তাওয়াক্কুল করা, এটাও একটা ইবাদত। সামনে আবার এগুলো আলাদা আলাদা সংজ্ঞা আসবে। আর-রাগবা, আর-রাহবা, রাগবা আল্লাহর প্রতি আগ্রহ পোষণ করা বা অনুপ্রেরণা। আর-রাহবা এটাও একটা সংজ্ঞা বা ভয়। ওয়াল খুশু, বিনয়গত হওয়া, এটাও একটা ইবাদত। ওয়াল খাশিয়া, এটা ভীতি প্রদর্শন করা আল্লাহ তাআলাকে, এটাও একটা ইবাদত। ওয়াল ইনাবা, আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া, এটাও একটা ইবাদত। ওয়াল ইস্তিআনা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, যেমন আমরা বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে চাওয়া, এটাও একটা ইবাদত। ওয়াল ইস্তিআযা, এবং আশ্রয় প্রার্থনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যেটা আমরা বলে থাকি, এগুলো হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। ওয়াল ইস্তিগাসা, উদ্ধার প্রার্থনা করা, যে মানুষ ব্যতীত অন্য কেউ কোনো কিছু থেকে উদ্ধার করতে পারবে না। ওয়াল যাবহু, জবাহ করা, এটাও একটা ইবাদত। ওয়ান নাযরু, নাযর মান্নত করা, এটাও হচ্ছে ইবাদত। ওয়া গায়রু যালিকা মিন আনওয়াইল ইবাদাতিল্লাতী আমারাল্লাহু বিহা, এগুলা ছাড়া আরো অনেক ধরনের ইবাদত রয়েছে। কুল্লুহা লিল্লাহ, এই সবগুলোই আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এই ইবাদতগুলোর মধ্যে থেকে কোনো একটা ইবাদত যদি গায়রুল্লাহকে দিয়ে দেই, তাহলে শিরক হয়ে যাবে। যেমন কি আল্লাহ তাআলা বলেন, আগেও আমরা দলিলগুলো উপস্থাপন করে আসছিলাম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্যই, সুতরাং তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করো না। তাহলে এই সবগুলোতে আহ্বানের একটা বিষয়বস্তু রয়েছে, এই জন্য বলা হচ্ছে ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আহ্বান করো না। ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহি ফাহুয়া মুশরিকুন, এই যে ইবাদতের প্রকারগুলো গেল, এই ইবাদতের প্রকারগুলোর মধ্যে থেকে কোনো একটা ইবাদত যদি গায়রুল্লাহকে দিয়ে দেওয়া হয়, তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে ফেলবে। আর যদি আল্লাহ তাআলার সাথে কেউ অংশীদার সাব্যস্ত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে আহ্বান করে, লা বুরহানা লাহু বিহি, এভাবে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাযিল করেন নাই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, সুতরাং তার হিসাব নিকাশ শুধুমাত্র তার রবের নিকটেই হবে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, সে হচ্ছে কি কাফের। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে, সে হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আর কাফের কখনো সফল হতে পারে না। এরপর দেখেন দোয়াটা কিভাবে ইবাদত হলো, দোয়াটা কিভাবে ইবাদত হলো। যেমন
তোমাদেরকে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ করেছেন, আর আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করা আবশ্যক। এই দৃষ্টিকোণ দিয়ে আল্লাহর আদেশ মান্য করাটা ইবাদত, আর আল্লাহ তাআলাকে ডাকা ইবাদত। এই দৃষ্টিকোণ দিয়ে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আরো প্রমাণ করতেছে যে আল্লাহকে কেউ যদি না ডাকে তাহলে এটা একটা অহংকারের বিষয়বস্তু চলে আসে, আর অহংকার করা হারাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, নিশ্চয়ই যারা তার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, নিশ্চয়ই যারা তার ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা শীঘ্রই জাহান্নামের মধ্যে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। তাহলে এই আয়াতটা প্রমাণ করে যে দোয়া এটা একটা ইবাদত। এরপরে দোয়ার প্রকারভেদ আমরা উল্লেখ করলাম। এবং যেমন এই সমস্ত দোয়া যদি কেউ গায়রুল্লাহর নামে দিয়ে দেয় তাহলে এটা বড় ধরনের শিরক হয়ে যাবে। যে ইবাদতগুলো আমরা উল্লেখ করে আসলাম, যেমন ইসলাম, ঈমান, ইহসান, দোয়া, খাউফ, রাজা, রাগবা, তাওয়াক্কুল, এই সমস্ত ইবাদতগুলো যদি গায়রুল্লাহকে দিয়ে দেওয়া হয় তাহলে এগুলো কি হয়ে যাবে? শিরকে আকবার হয়ে যাবে, সবচাইতে বড় শিরক হয়ে যাবে। শিরক কত প্রকার? শিরক দুই প্রকার বা তিন প্রকারে ভাগ করেছেন, শিরকে আকবার, শিরকে আসগর, শিরকে খাফি। এই হচ্ছে তিন প্রকার আছে শিরক। এখন দেখেন দোয়া, দোয়ার ব্যাপারে একটা বিষয়বস্তু আমাদের খেয়াল রাখতে হবে। দোয়া কখন শিরক হয় এবং কখন মানুষের কাছে আহ্বান করা যায়। দোয়া প্রথমত দুই প্রকার, দোয়া বা আহ্বান করা এটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে মানুষদেরকে আহ্বান করা, ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, যে ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তাআলা সক্ষম সে ব্যাপারে অন্য কাউকে আহ্বান করা, এটা হচ্ছে শিরকে আকবরের অন্তর্ভুক্ত। যে ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তাআলা সক্ষম, আল্লাহ তাআলা কেউ সক্ষম না, সে ব্যাপারে অন্য কাউকে আহ্বান করা, গায়রুল্লাহকে আহ্বান করা, এটা হচ্ছে শিরকে আকবার। যেমন শিরকে আকবার হতে পারে না যে ভয় হতে পারে, এরপরে খুশি হতে পারে, খাশা হতে পারে, ইনাবা হতে পারে। এগুলা যদি গায়রুল্লাহকে দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোন ইবাদত যদি গায়রুল্লাহকে দিয়ে দেওয়া হয় সবগুলো হয়ে যাবে কি? শিরকে আকবরের অন্তর্ভুক্ত। আর মানুষকে আহ্বান করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। দোয়া হচ্ছে দুই প্রকার, যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা সক্ষম সেগুলো আল্লাহকেই ডাকা, গায়রুল্লাহকে ডাকে সেই ক্ষেত্রে শিরকে আকবার। আর মানুষকে আহ্বান করার ক্ষেত্রে চার ধরনের বিষয়বস্তু রয়েছে, চারটা শর্ত রয়েছে। কেউ যদি বান্দার কাছে কোনো কিছু চায় তাহলে সেই ক্ষেত্রে চারটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত আইয়াকুনাল মাদউউ হাইয়ান, কোন ব্যক্তি কাউকে আহ্বান করতে হলে অবশ্যই সে ব্যক্তি জীবিত হতে হবে এবং মৃত হতে পারবে না। তাহলে কেউ যদি কারো কাছে কোনো কিছু চাইতে হয় তাহলে সেই ক্ষেত্রে যার কাছে চাওয়া হবে সেই ব্যক্তি জীবিত হতে হবে। জীবিত যদি না হয়, মৃত যদি হয় তাহলে সেই ব্যক্তির কাছে চাওয়া যাবে না। যে কোনো বিষয়বস্তু হতে পারে, যেমন মৃত ব্যক্তির কাছে কেউ যদি কোনো কিছু চায় তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এমনকি শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, আশ্রয় প্রার্থনা করা, উদ্ধার প্রার্থনা করা, তার কাছে তাকে আহ্বান করা, তার উপর তাওয়াক্কুল করা, এগুলো যদি কেউ করে তাহলে এটা শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর যে বান্দাকে আহ্বান করার ক্ষেত্রে দ্বিতীয় শর্ত যে যার কাছে কোনো কিছু চাওয়া হবে সেই ব্যক্তি উপস্থিত হতে হবে, অনুপস্থিত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এর মাধ্যমে, এই শর্তের মাধ্যমে অনুপস্থিত ব্যক্তির কাছে কোনো কিছু চাবে এটা বৈধতা নাই। যেমন মনে করেন আমরা উপস্থিত ব্যক্তির কাছে কোনো একটা জিনিস চাইলাম, এটা তো বৈধ, আমরা জানলাম। এখন অনুপস্থিত ব্যক্তি, এই ব্যক্তি এখানে নাই, অনেক দূরে আছে, অনেক দূরে আছে, সেই ব্যক্তির কাছে আমি সাহায্য চাইলাম, সেই ব্যক্তির কাছে সাহায্য চাইলাম। মনে করুন উদাহরণস্বরূপ যে আমার হাত থেকে কোনো একটা জিনিস পড়ে গেল,
যে ব্যক্তি উপস্থিত আছে সেই ব্যক্তির কাছে না আমি সাহায্য করার জন্য বলতে পারবো যে আমাকে একটু সহযোগিতা করো, এটা আমার হাতে এনে দাও। কিন্তু যে ব্যক্তি উপস্থিত নাই সেই ব্যক্তির কাছে কি বলা যাবে? সেই ব্যক্তি জানিয়ে দিতে পারে না, কারণ সেই ব্যক্তি যদি উপস্থিত নাই। অতএব সেই ব্যক্তির কাছে যদি চাওয়া হয় তাহলে এটা শিরক হয়ে যাবে। অনুপস্থিত ব্যক্তির কাছে কোনো কিছু যদি কেউ চায়, যে ব্যক্তি যেটা দেওয়া উপস্থিত ব্যক্তির পক্ষে সম্ভব, অনুপস্থিত ব্যক্তির জন্য সম্ভব নয়, সেই ক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়াটা শিরক। এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া হবে সেই ব্যক্তি সক্ষম হতে হবে। যে অক্ষম ব্যক্তির কাছে চাওয়া যাবে না, অক্ষম ব্যক্তির কাছে চাওয়া যাবে না। মনে করুন উদাহরণস্বরূপ এক ব্যক্তির হাত নাই, দুই হাতেই নাই, আমার হাত থেকে একটা ব্যাগ পড়ে গেল বা অন্য কোনো কিছু পড়ে গেল, সেই ব্যক্তির কাছে আমি কি চাচ্ছি যে আমার ব্যাগটা তুলে দাও, এটা কিন্তু বৈধ। উপস্থিত আছে ব্যক্তি, ব্যক্তি উপস্থিত আছে, আমি তার কাছে বললাম যে আমার ব্যাগটা তুলে দাও বা আমার অমুক জিনিসটা তুমি তুলে দাও, সেই ব্যক্তির কাছে আমরা চাইতে পারি, এটা বৈধ। কিন্তু অক্ষমের কাছে চাওয়া হলো, এই ব্যক্তি তুলে দিতে সক্ষম না, এটা করতে পারে, কিন্তু এটা কি অক্ষম ব্যক্তির কাছে চাওয়া হলো। এরপরে আরেকটা বিষয়বস্তু যে 4 নম্বর শর্ত, কেউ যদি বিশ্বাস স্থাপন করে যাকে আহ্বান করা হচ্ছে সে কেবলমাত্র এটা যে সাহায্য করার উপযুক্ত ব্যক্তি, শুধুমাত্র সাহায্য করতে পারে, কিন্তু মূল সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ক্ষেত্রে কেবলমাত্র তার কাছে সাহায্য চাওয়া যায়। বুঝে আসছে? 4 নম্বর শর্ত হচ্ছে কি, যে কেউ যদি কারো কাছে চাইতে হয় তাহলে সেই ব্যক্তিকে শুধুমাত্র একটা মাধ্যম মনে করতে হবে, আর মূল দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন উদ্ধার প্রার্থনা করা, সাহায্য প্রার্থনা, আমি কারো কাছে সাহায্য চাইলাম, এই সাহায্য দেওয়ার ক্ষেত্রে সে ব্যক্তি শুধুমাত্র মাধ্যম, আর মূল সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে কেবলমাত্র একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে চাইতে পারবে, আর অন্যথায় চাইতে পারবে না। এ হচ্ছে কেউ যদি কারো কাছে সাহায্য চায়, বান্দার কাছে যদি কোনো কিছু সাহায্য চায়, সেক্ষেত্রে 4টা শর্ত। 1 নম্বর শর্ত, যে ব্যক্তির কাছে চাওয়া হবে সে ব্যক্তি জীবিত হতে হবে, মৃত ব্যক্তির কাছে চাইতে পারবে না। দ্বিতীয়ত, সে ব্যক্তি উপস্থিত হতে হবে, অনুপস্থিত ব্যক্তির কাছে যাওয়া যাবে না। 3 নম্বর, সে ব্যক্তি সক্ষম হতে হবে, অক্ষম ব্যক্তির কাছে চাইতে পারবে না। এরপরে 4 নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে সাহায্য সেই ব্যক্তি কেবলমাত্র একটা মাধ্যম, আর মূল সাহায্যকারী আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসে যদি কেউ কারো কাছে কোনো কিছু চায় তাহলে এটা বৈধ হবে, আর অন্যথায় বৈধ হবে না। আর মানুষ যে সওয়াব গ্রহণ করার ক্ষেত্রে মানুষ 3 ধরনের হয়ে থাকে। মানুষ 3 ধরনের বিশ্বাস স্থাপন করে সওয়াব গ্রহণের ক্ষেত্রে বা মাধ্যম গ্রহণের ক্ষেত্রে মানুষ আকীদার দিক দিয়ে 3 ভাগে বিভক্ত। এর মধ্যে থেকে কিছুটা হবে বৈধ, আবার কিছুটা হবে শিরকে আসগর, আবার কিছুটা হবে শিরকে আকবার। যেমন জানা যায় যে সওয়াব গ্রহণের ক্ষেত্রে বা মাধ্যম গ্রহণের ক্ষেত্রে মানুষ 3 ভাগে বিভক্ত। 1 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করলো অথবা সে এমন একটা জিনিসকে মাধ্যম বানালো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম হিসেবে দিয়ে দিয়েছেন। যেমন শরীয়ত সম্মতগতভাবে এটা আমার 2 ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে মাধ্যম গ্রহণ করার ক্ষেত্রে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর, ব্যক্তি বিশ্বাস স্থাপন করলো এমন যেটা আল্লাহ তাআলা বৈধ দিয়েছেন, সেটাকেই সে কেবলমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করলো। এটা আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে আসবাবে শরঈয়া, আরেকটা হচ্ছে আসবাবে হিসসিয়া। একটা হচ্ছে শরীয়তগতভাবে মাধ্যম, আরেকটা হচ্ছে অনুভূতিযোগ্য ভাবে মাধ্যম। শরীয়তগতভাবে মাধ্যম সেটা কি? যেমন মনে করেন আল্লাহ তাআলা রুকা বা জারফুক শরীয়ত এটাকে বৈধ করে দিয়েছেন, জারফুক করা এটা শরীয়ত বৈধ করে দিয়েছেন। এটা যদি কেউ গ্রহণ করে, অসুস্থতা থেকে বাঁচার জন্য কেউ যদি রুকা বা জারফুককে গ্রহণ করে তাহলে এটা শরীয়ত সম্মত, এটা তার জন্য বৈধ। আর দ্বিতীয় হচ্ছে
যোগ্য মাধ্যম, যেটাও ইসলাম বা শরীয়তে থেকে বৈধতা দিয়েছে। যেমন নাকি ওষুধ গ্রহণ করা, বিভিন্ন জিনিসের ওষুধ গ্রহণ করা রোগ থেকে বাঁচার জন্য, এটা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। দ্বিতীয় প্রকার যেটা মাধ্যম গ্রহণ করার ক্ষেত্রে মানুষ আকীদা পোষণ করে, সেটা হচ্ছে অবৈধ। সেটা কি? মানুষ বিশ্বাস স্থাপন করে এবং মানুষ এমন জিনিসকে মাধ্যম হিসেবে গ্রহণ করে যেটাকে আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে বানায়নি, যেটাকে আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে গ্রহণ করেন নাই, সেইটাকে ব্যক্তি মাধ্যম হিসেবে বানালে এটা শিরকে আসগর হয়ে যাবে। যেমন নাকি তাবিজ কবজ গ্রহণ করলো কেউ, এটা কি বৈধ না বৈধ না? বৈধ না, অবৈধ। তাহলে কেউ তাবিজ ঝুলালো, এরপরে সুতা বাঁধলো, এরপরে কাঠের কড়ি বাঁধলো গলাতে, ইত্যাদি ইত্যাদি কেউ বাঁধলো অসুস্থতা থেকে মুক্তির জন্য। এটা যদি কেউ বাঁধে, এটা কিন্তু শরীয়ত বৈধতা দেয় না, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আর এটা কখনো কখনো ব্যক্তির নিয়তের উপর ভিত্তি করে এটা বড় ধরনের শিরক হয়ে যাবে। ব্যক্তি যদি মনে করে যে না, এটা কেবলমাত্র দিলাম, এটা হয়তো একটু আমার রূপটাকে ভালো করে দিবে, এটা বিশ্বাস স্থাপন করলো, কিন্তু আল্লাহ তাআলা এটাকে বৈধতা দেয় নাই, ইসলামী শরীয়ত এটাকে বৈধতা দেয় নাই, যার কারণে এটা শিরকে আসগর হলো। আর যদি মনে করে ব্যক্তি এইটাই কি সবচাইতে বড় মাধ্যম, এইটাই কেবলমাত্র ভালো করবে, এতে আল্লাহ তাআলার কোনো ক্ষমতা নাই, এইটাই কেবলমাত্র ভালো করবে, তাবিজ এটাই আমাকে সুস্থ করে দিবে, সুতা এটাই আমাকে সুস্থ করে দিবে, কড়ি লাগাইছে এই কড়িটাই আমাকে সুস্থ করে দিবে, এই বিশ্বাস যদি কারো হয়, বা এই যে কড়ি, সুতা, শামুক, ঝিনুক ইত্যাদি যে গলায় বাঁধে, এইটাই যদি হয় যে অকল্যাণ প্রতিহতকারী বিশ্বাস, যদি এটাই হয় যে এইটাই কেবলমাত্র অকল্যাণ প্রতিহতকারী, তাহলে এই ক্ষেত্রে এটা শিরকে আকবার হয়ে যাবে, বড় ধরনের শিরক হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম যে আসবাব বা মাধ্যম গ্রহণ করার ক্ষেত্রে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। মাধ্যম গ্রহণ করার ক্ষেত্রে মানুষ আকীদার দিক দিয়ে তিন ভাবে বিভক্ত। এক নম্বর, মানুষ আল্লাহ তাআলা যেটাকে মাধ্যম হিসেবে দিয়েছেন সেটাকে তারা মাধ্যম হিসেবে গ্রহণ করে, আর এটা হচ্ছে শরীয়ত সম্মত। আর এটা দুই ভাবে হতে পারে, এক হচ্ছে শরঈ আসবাব আর একটা হিসি আসবাব, অর্থাৎ জারফ এবং ওষুধ, দুইটাই বৈধতা রয়েছে। এরপরে দ্বিতীয় প্রকার, যেটাকে আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে বৈধতা দেয় নাই, সেটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে শিরকে আসগর বা ছোট শিরক, সুতা, তাগা ইত্যাদি যেটা ব্যবহার করা হয়। আর তৃতীয়, এইটা এইগুলাকে যদি বিশ্বাস স্থাপন করেছে এইগুলাই কেবলমাত্র অকল্যাণ প্রতিহত করবে, এগুলাই কেবলমাত্র অকল্যাণ দূর করবে, তাহলে এটা শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মাধ্যম গ্রহণ করার ক্ষেত্রে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত, এটা আমরা জানতে পারলাম। এরপর হচ্ছে ভয়, ভয়ের বিষয়বস্তু, ভয় কাকে বলা হয় সেটা আমরা আগে বলে আসছিলাম। ভয় হচ্ছে এটা একটা যে প্রক্রিয়া বা এটা একটা আবেগ, মানুষ ক্ষতি, অকল্যাণ এবং কষ্ট থেকে বাঁচার জন্য যেটা হয়ে থাকে মানুষের অন্তরে, এটা হচ্ছে ভয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা আমাকে ভয় করো, তাকে ভয় করো না, অর্থাৎ শয়তানকে তোমরা ভয় করো না, ভয় করো না, কেবলমাত্র আমাকেই ভয় করো। তাহলে এই ভয়ের ক্ষেত্রে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। আবার এই ভয়টা আবার তিন ধরনের হয়ে থাকে, কখনো কখনো এটা শিরকে আকবার হয়ে যায়, আবার কখনো কখনো এটা ভয় হয়, আবার এটা কখনো কখনো ইবাদত হয়। যেই ভয়টা হয় শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সেটা হয় ইবাদত, আর কোন কোন ভয় রয়েছে যেটা গায়রুল্লাহর জন্য করা হয় সেটা হয়ে যায় শিরকে আকবার। আবার কখনো কখনো ভয় হয় এটা হচ্ছে বৈধ ভয়, যেমন মানুষের প্রাকৃতিকভাবে ভয় বা স্বভাবগতভাবে ভয়, মানুষ বাঘকে ভয় করে, হিংস্র প্রাণীকে ভয় করে, ইত্যাদি ইত্যাদিকে ভয় করে, অর্থাৎ যে হিংস্র প্রাণী যেগুলো রয়েছে সেগুলোকে ভয় করে, স্বপ্ন দেখে ভয় পায়, এই সমস্ত ভয় হচ্ছে কি বৈধ ভয়, এগুলোতে কোনো গুনাহের বিষয়বস্তু নাই। তাহলে ভয় হচ্ছে তিন ধরনের, কখনো কখনো ভয়টা হয় মুহাররম, হারাম, যেটা গায়রুল্লাহকে কেবলমাত্র করা
ব্যক্তি অনুপস্থিত, কোন পীর অনুপস্থিত, তাকে ভয় পেল, এই জায়গা থেকে ভয় পাচ্ছে, উনি আমাকে পাকড়াও করবেন, উনি আমাকে ধরে ফেলবেন যদি আমি একটা কোনো ভুল করি। এই বিশ্বাস স্থাপন করে যদি তার কাউকে ভয় করা হয়, এই ভয়টা হচ্ছে হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি ভয় করে, তাহলে সেটা হবে কি? বৈধ ভয়, এমনকি না ইবাদত। আর তবে আইনগত ভয় হচ্ছে যেটা স্বাভাবিকই মানুষ ভয় করে থাকে, হিংস্র প্রাণীকে ভয় করে থাকে, এটা হচ্ছে বৈধ। তাহলে আমরা আজকে কয়েকটা বিষয়বস্তু জানতে পারলাম, ইবাদতের কিছু প্রকারভেদ জানলাম, ইসলাম, ঈমান, ইহসানের সঙ্গে জানতে পারলাম, খাওফ এটার সঙ্গে জানতে পারলাম। এরপরে বান্দা দিতে সক্ষম, এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বান্দার কাছে চাওয়া যাবে, কয়টি শর্তের সাপেক্ষে চাওয়া যাবে, সেই বিষয়বস্তু আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিশুদ্ধ আকীদায় নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সালাফদের আকীদা বিশ্বাসে আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।